হ্যালো বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম হালকা করে শপিং করতে। তবে হ্যাঁ বন্ধুরা, আগে থাকতে বলে রাখি কিন্তু আমার জন্য শপিং করতে যাচ্ছি না। আমি যেই পরিমাণ বড় লোক, কিভাবে শপিং করতে যাই বলো? আমার কাছে সকল সময় প্যান্টের পকেট থাকে কিন্তু পকেটে টাকা থাকে না। আর হ্যাঁ বন্ধুরা, আমার মতো এরকম সমস্যা কার কার আছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের সবাইকে শোনানো যাক। বন্ধুরা, আমি বিকেলবেলা বাড়িতে ছিলাম, আমার একটা দাদা কল করে বলে চল একটু হালকা করে শপিং করে আসি। তো যেহেতু বাড়িতে বেকারই বসেছিলাম তাই দাদাকে আর না করতে পারিনি। তো হালকা গাড়ি দুটো ভারী ছেলে বসে যাচ্ছিলাম সামনের দিকে। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা কি কেনাকাটা করবে? দাদা একটু হেসে উত্তর দিল, যখন কিনবো তখন দেখে নিস কিনে নেবো। তো ওসব কথা গায়ে মেখে নিয়ে যাচ্ছিলাম দাদার সাথে সামনে। হঠাৎ দেখি রাস্তা এত খালি যে আমাদেরকে তো দাঁড়াতেই হচ্ছে না। শুধু খালি নয় বন্ধুরা, আমরা এত স্পিডে গাড়ি চালাচ্ছিলাম যে আমাদের গাড়ির স্পিড প্রায় এত ছিল যে আমি আর বলতে পারছি না, তোমরা নিজেরাই দেখে নাও। পুরো 113 থেকে 114 স্পিড ছিল বন্ধুরা। তারপরে হঠাৎ দেখি দাদা আমাকে শপিং করানোর নামে হাটের মধ্যে নিয়ে যাচ্ছে। তো কি আর করার, আমি আর দাদা ছুটতে ছুটতে চলে গেলাম ফাঁকা রাস্তা দিয়ে হাটের ভেতরে। তো হালকা করে হাটের মধ্যে গিয়ে দেখি এতই খালি যে হেঁটে যাবো না শুয়ে শুয়ে যাবো সেটাই বুঝতে পারছিলাম না। তো আমার এই কথাটা শুনে পাশ থেকে একটা কাকু বলে, বেকার তুমি যেও না হাটের ভিতরে। কাকুর এই কথাটা শুনে আমার এত ভালো লেগেছে যে বুঝিতে আমি কাঁদবো না কাঁদবো সেটাই বুঝতে পারছিলাম না। বেকার কেঁদেও লাভ নেই আর পেঁদেও লাভ নেই। না বন্ধুরা, কাঁদলে আমার একার কষ্ট হবে আর কাঁদলে সবার কষ্ট হবে। বন্ধুরা, তারপরে আমরা যা যা কিনলাম, আমরা প্রথমে কিনলাম তরকারির জন্য একটা চাড্ডি আর কিছু হাড্ডি। চাড্ডিটা তরকারিকে পড়াবো আর হাড্ডিগুলো আমরা খাবো। তারপরে কিনি তরকারির জন্য একটা ভালো কাপড়ের বয়ে নিয়ে যাওয়ার জন্য কিনি একটা ভ্যান। তো আমরা এগুলো ভ্যানে করে বয়ে বাড়ি নিয়ে যাই। তোমরা ততক্ষণে আমাকে সাপোর্ট করে দাও।